আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যখনই নতুন বছর শুরু হয় তখন বলিউডের দিকে তাকালে দেখা যায় গেল বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে আয়োজন করা হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শো। বিভিন্ন ক্যাটাগরির হাজারো অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয় তারকাদের পুরস্কৃত করতে। কিন্তু বলিউডে এমন কিছু তারকা রয়েছেন যাদের কাছে দর্শকের ভালোবাসাই বড় এইসব অ্যাওয়ার্ড থেকে। আর তাই বলিউডের বেশ কিছু নামকরা তারকা আছেন যারা এইসব অ্যাওয়ার্ড প্রোগ্রাম বর্জন করে থাকেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের সম্পর্কে। আমির খানের এই অ্যাওয়ার্ড বর্জনের বিষয়টি বেশ পুরান। বলিউড এই সুপারস্টার সবসময় অ্যাওয়ার্ড শো এর বিপক্ষে, আর এ কারণেই বলিউডের কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা যায় না তাকে। আমির খানের মতে, আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড এটাই যখন দর্শকেরা আমার কোনো ছবি গ্রহণ করে এবং আমার অভিনয়ের প্রশংসা করে। অক্ষয় কুমার, বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমার, তিনিও এই নো অ্যাওয়ার্ড গ্রুপের সদস্য। অক্ষয় একবার এক অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়ে পুরস্কার গ্রহণ করেছিলেন, কিন্তু পরে তা তিনি ফিরিয়ে দেন তিনি এর যোগ্য নয় বলে। এরপর থেকে তিনি আর কোনো অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করেন না। অজয় দেবগনের বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় 25 বছর হতে চলেছে এবং এখন তিনি কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করেন না। দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেছিলেন তিনি, কিন্তু 2002 সালে এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন এইসব অ্যাওয়ার্ড তিনি বিশ্বাস করেন না। কাঙ্গনা রানাওয়াতই একমাত্র পপুলার অভিনেত্রী যিনি কিনা এই লিস্টে আছেন। কাঙ্গনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন তিনি এই অ্যাওয়ার্ড সিস্টেম পছন্দ করেন না, আর তাই এগুলো থেকে দূরে থাকেন তিনি। তার মতে অধিকাংশ সময় এইসব অ্যাওয়ার্ডে লবিং কাজ করে। জন আব্রাহাম, প্রায় 15 বছর হতে চলল জন আব্রাহাম বলিউডে অভিনয় করছেন। তিনিও এই নো স্টার লিস্টে রয়েছেন। যদিও আব্রাহাম কয়েকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন, কিন্তু আব্রাহাম বিশ্বাস করেন অ্যাওয়ার্ড তার জন্য নয়। ইমরান হাশমি 2003 সালে বলিউডে ক্যারিয়ার করার পর থেকে কখনো অ্যাওয়ার্ডে বিশ্বাস করতেন না। যদিও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছিলেন তার পারফরমেন্সের জন্য, কিন্তু তিনি সবসময় এইসব অ্যাওয়ার্ড শোগুলো থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি অ্যাওয়ার্ড নাইটে যাওয়া থেকে পরিবারের সাথে সময় কাটাতে বা ফিল্মের জন্য শুটিং করতে বেশি পছন্দ করেন। নাসিরুদ্দিন বলিউডের শক্তিশালী অভিনেতাদের মধ্যে একজন। তিনি 80 সালের দিকে তার অভিনয়ের জন্য অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু বর্তমানে তিনি বিশ্বাস করেন পুরস্কার অ্যাওয়ার্ডগুলো তার ভ্যালু হারিয়ে ফেলছে। এখন এই পুরস্কারের কোনো মূল্য নেই। এটা এখন শুধু তাদের জন্যই যারা মনে করেন পুরস্কারই একজন অভিনেতার জীবনের সব। পারেশ রাওয়াল, এই অভিনেতা এখন একজন রাজনীতিবিদে পরিণত হয়েছেন। তিনি এই অ্যাওয়ার্ড নাইটগুলো থেকে দূরে থাকেন। তার মতে কোনো অ্যাওয়ার্ডই কোনো অভিনেতার পারফরমেন্সের মূল্য হতে পারে না। নওয়াজউদ্দিন এই তালিকার সর্বশেষ সংস্করণ। তিনিও বর্তমানে কোনো অ্যাওয়ার্ড নাইটে অংশগ্রহণ করেন না। তার মতে কোনো অ্যাওয়ার্ড কিংবা টাকা কোনোটাই ভক্তদের ভালোবাসা থেকে বড় হতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো বলিউডের এই তথ্যগুলো জেনে? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, সেলিব্রিটি জগতের এমনই সব জানা অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।